চলছে 1.5 মিলিয়ন সেলিব্রেশন। চলুন শুরু করা যাক। Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের এবং সাথেই থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, Bhoot.com এর একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আদনান হাবিব নামের এক ভাই। তিনি Bhoot.com এরই একজন লিসেনার। আদনান হাবিব ভাই যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে অনুরোধ রইল, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি ঘটনায়। তবে ঘটনায় যাবার আগে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনুগ্রহ করে যদি ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমাদের এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সময়টা 1938 সাল। তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত উপমহাদেশের একটি অংশ ছিল। ঘটনাটি ভারতীয় উপমহাদেশের কোনো একটি স্থানের ঘটনা। সে সময় মানুষের জীবনযাপন এতটা যান্ত্রিক ছিল না। চারপাশ পাহাড়ে ঘেরা একটি গ্রামে ঘটে যায় এই ঘটনাটি। গ্রামটি দেখলে মনে হয় যেন বিশাল বড় বড় পাহাড়ের কোণায় লুকিয়ে থাকা ছোট্ট একটি গ্রাম। কিন্তু পাহাড়ের এই কোণাটা একদম যেন আলাদা, যেন অন্য কোনো জগৎ। বিশাল নির্জন পাহাড়ের মধ্যে পাথর আর একের পর এক সাজানো মাটির এক ঘর। চারপাশে বিশাল বড় বড় গাছপালা আর জঙ্গলে ঘেরা। দেখে মনে হয় যেন শুধু সুখ আর আনন্দ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই এখানে। সেই গ্রামেরই মাটির ঘরের এক বাসিন্দা বকুল মিয়া। হাস্যজল চোখ নিয়ে তিনি তার ঘরের সদর দরজার সামনে দাঁড়িয়ে নিজের সন্তানদের খেলাধুলা করতে দেখছেন। বকুল মিয়া আর তার স্ত্রী রহিমা তাদের 5 সন্তানদের নিয়ে খুবই আনন্দে বসবাস করছিলেন। তাদের এই পরিবারটি ছিল অস্তিত্বের এক অভেদ্য ভিত্তি। বকুল মিয়ার সবচেয়ে বড় ছেলের নাম ছিল সালাউদ্দিন। সালাউদ্দিনের থেকে ছোট ছিল 2 যমজ ভাই, বোরহান আর সোবাহান, যারা একসাথে থাকত আর একসাথেই চলাফেরা করত। সবচেয়ে ছোট ছেলে ছিল মুস্তাফা। তাদের হাসি কোলাহল যেন এক সুর হয়ে প্রতিধ্বনিত হতো বকুল মিয়ার ঘরে। আর শেষমেশ ছোট্ট রাহেলা ছিল তাদের একমাত্র মেয়ে। জীবন যদিও খুব বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, তবুও ছিল যেন সম্পূর্ণ। গ্রামে তাদের খামার ছিল যা থেকে যথেষ্ট আয় হতো। তাদের পালিত গরু, ছাগল, হাঁস, মুরগি এসবের মাধ্যমে তাদের বেশ ভালো পরিমাণ অর্থই রোজগার হতো, যা দিয়ে ওনাদের শখ আহ্লাদ মোটামুটি ভালোভাবেই পূরণ হতো। পরিবারের প্রতিটি মানুষের মধ্যে বন্ধন ছিল যেন গ্রামের চারপাশে ঘিরে থাকা পাহাড়ের পাথরের মতোই শক্ত। তখনকার সময়ে গ্রামের ছেলে মেয়েদের বেশ দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হতো। সালাউদ্দিন, বোরহান, সোবাহানের তখন বিয়ে হয়ে গিয়েছিল। তাদের বয়স 20 পার করেছে মাত্র। কিন্তু তখন পর্যন্ত বকুল মিয়ার সবচেয়ে ছোট ছেলে মুস্তাফা, তার বিয়ে হয়নি। কথায় বলে সুখ দুঃখ জীবনের মুদ্রার পিঠ ও পিঠ। বকুল মিয়ার সংসারের মুদ্রার সুখের পিঠের হয়তো ওপিঠ হবার সময় এসেছে। এই কথাটা বলার কারণ এই যে তাদের ছোট ছেলের বিয়ের পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যার ফলে তাদের এই হাসি খুশিতে মেতে থাকা পরিবার কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। আজকের ঘটনাটি এখান থেকেই শুরু। আজকের এই ঘটনাটি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও হয়তো বিয়ে নিয়ে আবার নতুন করে ভাববেন। ফিরে যাচ্ছি ঘটনায়। বড় 3 ছেলের বিয়ের পর ছোট ছেলে মুস্তফাকে নিয়েই চিন্তা করছিলেন বকুল মিয়া। তাকে বারবার বিয়ের কথা বললেও সে রাজি হয়নি। একবার এক বাহানা করে সে বিয়ের ব্যাপারে এড়িয়ে যায়। বাবা মা ভাইদের অনেক বোঝানোর পর অবশ্য
মানানসই পাত্রী পাওয়া গেল। হামিদা ছিল সেই মেয়েটির নাম। তাকে দেখে মুস্তাফা যেন এক প্রকার মন্ত্রমুগ্ধ হয়ে গেল। যেমন তার রূপ, তেমনি তার গলার আওয়াজ। রূপ দেখে যেন চোখের শান্তি, আর আওয়াজ শুনে যেন শ্রবণ ইন্দ্রিয়ের শান্তি। তার চোখ দুটোই ছিল সমুদ্রের গভীরতা। তাকে দেখে মুস্তাফা তাকে বিয়ে করার জন্য একরকম পাগল হয়ে গেল। বাবা মাও রাজি। যদিও মুস্তাফার মা রহিমার মুখে কিছুটা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল, তবুও ছেলের খুশিতেই তিনি খুশি। তাই বেশি আলোচনায় না গিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। শুরু হলো বিয়ের প্রস্তুতি। কাজের হুলস্থুলে আগে থেকেই ব্যস্ত বাড়িটা আরও একটা নতুন উত্তেজনায় ভরে উঠল। আশপাশের গ্রাম থেকে মহিলারা জমায়েত হয়ে লোকগীতি গাইতে লাগলেন। তাদের কণ্ঠস্বর কাজের ছন্দের সাথে ওঠানামা করছিল। গ্রামের পুরুষরাও বাড়ি সাজানো, মেহমানদারি আর তদারকির কাজে ব্যস্ত। প্রায় সব প্রস্তুতি শেষ হওয়ার পরে অবশেষে বিয়ের দিন চলে এলো। চারিদিক আনন্দের পরিবেশ, আর বাঁশি, ঢোল, বাজনার আওয়াজ যেন পাহাড়ের ঢালু অঞ্চলে আঘাত পেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। নিজের সবচেয়ে ভালো জামা ও লাল সোনালি রঙের পাগড়ি পরে বসে আছে মোস্তফা। একটু নার্ভাস ছিল সে। নতুন জীবনের শুরু বলে কথা, কিন্তু তার মুখে হাসি ছিল স্পষ্ট। বরযাত্রীরা মিলে সবাই মাটির পথ দিয়ে এগিয়ে গেলেন কনের বাড়ির দিকে। কনের বাড়িতে পৌঁছানোর পর কাজী সাহেবের উপস্থিতিতে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর শুরু হয় গণভোজন। খাওয়া দাওয়া শেষ হলে বরযাত্রীরা সবাই ফিরে এলো নতুন বউকে নিয়ে। তখন প্রায় সন্ধ্যা। ডুবে যাওয়া সূর্যের লম্বা ছায়া গায়ের উপর পড়েছিল। ঘোমটা পড়া হামিদাকে মোস্তফার বাড়িতে আনা হলো। খুশিতে নাচে গানে মেতে ওঠা মানুষগুলো বাড়ি ফিরে আসতে না আসতেই পুরো রীতিনীতি মেনে কনেকে বাড়িতে প্রবেশ করানোর ব্যবস্থায় ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ করে বয়ে আসা এক ঝোড়ো হাওয়া বাড়ির সদর দরজার পুরনো কাঠের দরজাকে ভেতর থেকে সজোরে ধাক্কা দিল। দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আওয়াজ এতটাই তীব্র ছিল যে বিয়ে বাড়িতে সবার আনন্দ উল্লাসের আওয়াজের পরেও এই শব্দ সবারই কান পর্যন্ত পৌঁছালো। সবাই হকচকিয়ে গেল এবং তাকিয়ে রইল দরজার দিকে। গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তিরা বলতে শুরু করলেন, যখনই কোনো বাজে শক্তি বা খারাপ কিছু বাড়িতে ঢুকতে চায়, বাড়ির পজিটিভ এনার্জি আমাদের এভাবেই নাকি সতর্ক করার চেষ্টা করে। আমি 1938 সালের ঘটনা বলছি। তখনও আমাদের দেশের অনেক গ্রামে এসব কুসংস্কার প্রচলিত ছিল। তাহলে ভাবুন, আজ থেকে প্রায় 100 বছর আগে এই কুসংস্কারের বিস্তার কতখানি ছিল। যাই হোক, নতুন বউয়ের আগমনের পর কিছু বুজুর্গ ব্যক্তি ছাড়া এসব নিয়ে ভাবার মতো সময় আর কারো ছিল না। আর এমন কোনো অবস্থাও আসলে সেই সময় ছিল না যে এসব নিয়ে ভাবা যায়। পরিস্থিতি দেখে এবং এসব কথা উঠিয়ে দেওয়ার চেষ্টা করে বকুল মিয়া জোরে বললেন, আরে বাহ, হামিদাকে বাড়ির দরজাও কেমন আমন্ত্রণ জানাচ্ছে। দেখো সবাই, কই নাও নাও, ওকে বাড়ির ভেতরে প্রবেশ করাও। আরে বেলা যে পড়ে যাচ্ছে। বকুল মিয়ার এ কথা শুনে হামিদা মাথা নিচু করল। ঘরে প্রবেশ করানো হলো তাকে। তাঁর ঠোঁটের কোণে একটা হালকা আর একটা অদ্ভুত হাসি ছিল। তাকে ঘরে প্রবেশ করানোর পরই বকুল মিয়ার একমাত্র মেয়ে রাহেলা, যে কিনা সবসময় হাসি খুশি থাকে, এক অদ্ভুত ভয় নিয়ে তার বাবার হাত ধরে। বাবার পেছনে দাঁড়িয়েছিল হামিদাকে দেখার পর থেকেই। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। বোঝা যাচ্ছিল কিছু একটা আছে যা তাকে ভেতর থেকে এই ভয়টা দেখাচ্ছে। সে ভয় পেয়ে হামিদার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তার সামনে ভয়ঙ্কর কোনো একটা কিছু দাঁড়িয়ে আছে। রাহেল একটু কাঁপতে কাঁপতে ভীত সুরে বাবাকে বলল, বাবা, ওর শরীর থেকে জঙ্গলের মতো গন্ধ আসছে। আমার ওকে ভালো লাগছে না। ও ভালো না বাবা, ওকে বিদায় করে দাও। বকুল মিয়া মেয়েকে ধমক দেন। তিনি বলেন, আরে কি বলছিস এসব? জঙ্গলের গন্ধ আবার কি? মানুষের শরীর থেকে জঙ্গলের গন্ধ আসবে কিভাবে? আমরা গ্রামে থাকি, বাইরে বাতাস হচ্ছে, তাই বন জঙ্গলের গন্ধ বাতাসে এখানে ভেসে আসছে। উল্টাপাল্টা কথা না বলে তোর ভাবিকে আমন্ত্রণ জানা। এটা বাচ্চাদের মনের কল্পনা মনে করেই উড়িয়ে দিলেন বকুল মিয়া। এসব কথার আদৌ কোনো ভিত্তি থাকতে পারে না।
তবে রাহেলার বলা কথাগুলো বারবার তার মনের দরজায় কড়া নাড়ছিল। দরজা বন্ধ হওয়ার সেই অস্বস্তিকর শব্দটা তার মাথায় একটা হালকা অপ্রিয় অনুভূতির সৃষ্টি করেছিল। হামিদা আসার পর প্রথম কয়েক সপ্তাহ একটা অদ্ভুত নীরবতায় পুরো বাড়িটা ছেয়ে গেল। হামিদা তার কাজগুলো খুব মনোযোগ দিয়ে করত, চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না, এমনকি নিজের শ্বশুর শাশুড়ির সাথেও না। বড়দিন জায়ের সাথেও তার দরকার ছাড়া কোনো কথা হতো না। সে হাঁটতো কেমন যেন নিঃশব্দে, ভূতের মতো ঘরে ঘরে ঘুরত। কারোর সাথে কথা বলাটা তার জন্য ছিল ভীষণ বিরল ব্যাপার। আর যখন বলতো তখন তার কণ্ঠটা কেমন যেন গমগমিয়ে উঠত। তবুও তার কণ্ঠে কেমন যেন এক অদ্ভুত প্রতিধ্বনি বিরাজ করত। একদিকে ধীরে ধীরে বাড়ির উৎসব মুখর পরিবেশ বিলীন হতে থাকে, আর অন্যদিকে বকুল মিয়ার দুই যমজ ছেলে, যারা কিনা একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করলো। তাদের খুনসুটি ধীরে ধীরে তিক্ত আর কটু কথায় বদলে যেতে শুরু করলো। হঠাৎ তাদের এই অবস্থা দেখে বাড়ির সবাই বেশ অবাক, কেননা এর আগে কখনোই তাদের মাঝে এমন কোনো সমস্যা হয়নি। অন্যদিকে সবার বড় ছেলে সালাউদ্দিন হুট করেই কেমন যেন একদম একলা হয়ে গেল। সে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ঘুরত, তার চোখে যেন দূরে কোথাও চলে যাওয়ার আকাঙ্ক্ষা জমতে লাগলো। এদিকে সবসময় সবচেয়ে সাহসী যে ভাই বোরহান, সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। তার হঠাৎ করেই ভয়ানক কাশি শুরু হলো, যার ফলে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগলো। তার এই কাশি প্রতিদিনই আরো খারাপের দিকে গড়াতে শুরু করলো। এক সন্ধ্যায় যখন বকুল মিয়ার পরিবার রাতের খাবারের জন্য একত্রিত হলো, তখন হামিদা খাবার পরিবেশন করলো। তার আচরণ বরাবরের মতোই অদ্ভুত আর নীরব। ঠিক তখনই সে বোরহানের সামনে ডালের বাটি রাখলো, আর কিছু একটা হামিদার হাত থেকে ডালের বাটিতে পড়ল। মনে হলো কালো পানির ফোঁটা ডালের মধ্যে যেন পড়ে গেল। সোবহানের সঙ্গে চুপচাপ তর্কের মাঝে ডুবে থাকা বোরহান এই বিষয়টা একদমই টের পায়নি, কিন্তু বকুল মিয়া এটা স্পষ্ট দেখতে পেয়েছিলেন। একটু সময়ের জন্য হলেও এটা দেখে তার ভ্রু কুঁচকে গিয়েছিল, কিন্তু তিনি তখন কিছু বলেননি, কেননা তিনি ভাবলেন হয়তো তার মনের ভুল, তিনি ছাড়া আর কেউই এটা দেখবে না কেন। তবুও নিজের মনেই এখন তিনি হামিদার সবকিছুই বেশ সন্দেহের চোখে দেখতে শুরু করলেন। সেই রাতে বোরহানের কাশি অনেক বেড়ে গেল, আর রাতে তার ঘর থেকে আসা অত্যাধিক কাশির আওয়াজ শুনে বকুল মিয়ার ঘুম ভেঙে গেল। তিনি তার স্ত্রী রহিমাকে বোরহানের ঘর থেকে কাঁদতে শুনলেন। রহিমার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। ঘরোয়া সব উপায় চেষ্টা করা হয়েছে, গরম পানি, নানা ধরনের চা, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। বোরহানের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তার জ্বর ধীরে ধীরে বাড়ছিল এবং সে খুব জোরে জোরে কাঁপছিল। তার দাঁত যেন কটমট শব্দ করে উঠছিল, কেননা সে বারবার দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যা সামনে বসে থাকা
দেখে বুরহানের স্ত্রী চিৎকার ও আর্তনাদ করে বলতে লাগলো, বাবা, আপনার আপনার ছেলে চলে গেছে। বুরহান আমাদের ছেড়ে চলে গেছে বাবা। বকুল মিয়া থমকে দাঁড়ালেন। হঠাৎ তার কণ্ঠে জেগে ওঠা প্রচণ্ড চিৎকারে পুরো পরিবারের সবাই সেই রুমে প্রবেশ করল। শুরু হয় ভয়ানক আর্তচিৎকার। হাসি খুশি এই পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রত্যেকের চোখ অশ্রুসিক্ত, কিন্তু ঘরের এক কোণে চুলার কাছে দাঁড়ানো হামিদা, তার মুখে না আছে কষ্টের ছাপ, না আছে শোকের ছায়া। তাকে দেখে মনে হচ্ছিল এই বাড়িতে যেন কোনো কিছুই ঘটেনি, সব যেন খুবই স্বাভাবিক। কিছুক্ষণ পর সবাই খেয়াল করলেন হামিদার ঠোঁটের কোণায় নরম আর ভয়ঙ্কর হাসি, সাথে ভেসে এলো মুচকি হাসির আওয়াজ। এটি এমন এক আওয়াজ যা বকুল মিয়ার সঙ্গে সঙ্গে সবার মনে ভয় জাগিয়ে দিল। বকুল মিয়া এই হাসি দেখে হঠাৎ পেছনে ফিরে সকলের দিকে তাকালেন। সকলের মুখ এখনো হামিদার দিকেই। বকুল মিয়ার মাথায় এখনো পুরনো সব কথা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ। মেয়ে রাহেলা প্রথম দিন থেকেই হামিদাকে ভয় পাওয়ায় এসব কিছু তার মাথায় জেগে বসেছিল। কোনো এক অজানা ভয় পেয়ে বকুল মিয়ার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাদের বাড়ির যত সুখ নিমিষেই শেষ হয়ে গিয়েছিল, আর সেই সুখের জায়গায় এক ভয়ঙ্কর নীরবতা ছেয়ে গিয়েছিল। বকুল মিয়ার মেয়ে রাহেলা, যে কিনা সবসময় হাসি খুশি আর চঞ্চল থাকতো, এখন কোনো এক অজানা ভয়ে সে তার মায়ের সাথে লেগে থাকে। তার চোখে ক্রমাগত ভয় লুকিয়ে থাকে। এখন সে এক মুহূর্তের জন্য কোথাও যেতে চায় না, বিশেষ করে অন্ধকারে। এই ঘটনার প্রায় 2-3 মাস কেটে যায়। এক দুপুরে যখন বকুল মিয়া বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, তিনি খেয়াল করেন তার ছেলে সোবাহান বাড়ির আঙিনায় একলা বসে অদ্ভুতভাবে এদিক সেদিক তাকাচ্ছিল, আর তার চারপাশে আজব কাতরাচ্ছে, আর তার শরীর অদ্ভুতভাবে কুঁচকে গেছে। চোখগুলো পেছন দিকে ঘুরে গেছে, মুখ হাঁ করা। ভেসে আসছে চিৎকার সেখান থেকে। তার শরীর মরা মানুষের মতো ঠান্ডা,
নিজের ভাইকে ধরার চেষ্টা করতে করতে সালাউদ্দিন চিৎকার করে বলল, সুবহান, কি হলো তোর? এমন করছিস কেন ভাই? ঠিক তখনই হঠাৎ সুবহানের চোখ খুলল আর প্রচণ্ড ঠান্ডা আর উঁচু স্বরে সে হাসতে শুরু করলো। তার আওয়াজ ছিল এমন যা তার নিজের ছিল না। যে আওয়াজ শুনে মনে হলো প্রচণ্ড রাগে ভরা এক কণ্ঠস্বর বকুল মিয়ার তার পুরো পরিবারের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। আরেকজন তাদের পরিবার ছেড়ে চলে গেল। সুবহানও দুনিয়ার মায়া ত্যাগ করেছে তার যমজ ভাই বোরহানের মতো। তার মৃত্যুর আগে বলা শেষ কথাটি ছিল, ভয়টা খুব আনন্দের, তাই না? এই কথা বলেই সুবহান মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখগুলো পুরোপুরি খোলা, ছাদের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করা। আর সেটা দেখে বকুল মিয়ার তার স্ত্রীর চোখে অশ্রু জমতে শুরু করল। তাতে যেন বিশ্বাসই হচ্ছিল না এই কিছুক্ষণ আগেই তাদের দুই যমজ ছেলের দ্বিতীয় জনও তাদের ছেড়ে চলে গেছে। সব এভাবে শেষ হয়ে যায়। এত কিছু ঘটার পর বকুল মিয়ার ভেতরে এক ধরনের রাগ জমে গেছে, কারণ তার দুই ছেলে অকালে এভাবে চলে গেছে। এটা সহ্য করার মতো কোনো ঘটনা না, সেই শক্তিও তার নেই। রাগে আগুন হয়ে বকুল মিয়া হামিদার দিকে তাকিয়ে তাকে মুখে যা আসে তাই শোনাতে থাকে। এটা দেখে হামিদার সঙ্গে থাকা তার স্বামী মুস্তাফা এগিয়ে এসে নিজের বাবার ওপর চটে যায়। সে বলে, বাবা, আপনি এই সাহস কি করে পান আমার স্ত্রীর ব্যাপারে কথা বলার? ভাইয়েরা মরেছে আপনার দোষে, আপনি তাদের চিকিৎসা করাতে পারেননি, এখানে হামিদার দোষ কোথায়? হতাশাগ্রস্ত হন বকুল মিয়া। প্রিয় লিসেনার্স, কি মনে হচ্ছে আপনাদের? বকুল মিয়া কি পারবেন এই কালো ছায়ার কবল থেকে তার পরিবারকে বাঁচাতে, নাকি এই ছায়া এক এক করে পুরো গ্রামকে গ্রাস করে ফেলবে? দুঃখিত লিসেনার্স, সময় স্বল্পতার জন্য ঘটনার বাকি অংশ লেখা সম্ভব হয়ে উঠছে না। তবে কথা দিচ্ছি, আপনাদের বেশি দিন অপেক্ষা করাবো না। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ।
হাফিজ, আসসালামু আলাইকুম। এই বলে সিফাত আলম তার ঘটনা শেষ করেছিলেন, প্রথম অংশের ঘটনা। কিন্তু না, আমরা অপেক্ষা করেছি দ্বিতীয় অংশের জন্য, এবং সেই দ্বিতীয় অংশ পাঠানোর পরেই আমরা আবারও প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি আমাদের আজকের এই বিশেষ এপিসোড। তার আগে যাদের ঘটনা ভালো লাগছে তারা অবশ্যই এটা শেয়ার করবেন পরিবারের সদস্যদের সঙ্গে, বন্ধুদের সাথে, এবং কমেন্ট করতে ভুলবেন না। সিফাত আলমের নামে দুটো কথা লিখে যাবেন কমেন্ট সেকশনে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন ফেরা যাক ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভূত.com-এর একজন মডারেটর, বলছি চট্টগ্রাম থেকে। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে প্রথম অংশের কিছু তথ্য পুনরায় দিয়ে নিচ্ছি। প্রথম অংশে আপনারা শুনেছিলেন কিভাবে বকুল মিয়ার হাস্যোজ্জ্বল পরিবারটা তার ছোট ছেলের বিয়ের পর এক কালো অন্ধকারে ছেয়ে যায়, কিভাবে এক এক করে রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে তার ছেলেরা। আর বকুল মিয়া নিজের ছেলেদের মৃত্যু নিজের চোখে দেখা ছাড়া তাদের জন্য আর কোনো কিছুই করতে পারছিলেন না। অন্যদিকে হাকিম সাহেবও বকুল মিয়াকে সাহায্য করতে অস্বীকৃতি জানান। তিনি সাধারণ একজন হাকিম, কবিরাজি বিদ্যা জানেন না। হাকিম সাহেবের কথা শুনে বকুল মিয়া গভীর চিন্তায় ডুবে যান। ইদানিং নিজেকে বেশ অসহায় লাগে। নিজের চোখের সামনে নিজের দুই জোয়ান ছেলের মৃত্যু দেখে একজন বাবা অসহায় ছাড়া আর কি বা হতে পারে। তার এই পরিবার, যা কোনো এক সময়ে তার গর্বের কারণ ছিল, শান্তির উৎস ছিল, তারই চোখের সামনে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। তার ছেলেদের মধ্যে শেষ বেঁচে ছিল তার বড় ছেলে সালাউদ্দিন আর ছোট ছেলে মুস্তফাও দিন দিন কেমন যেন বদলে গেল। হামিদার কথায় সে এখন ওঠে আর বসে, সে যেন আর নিজের মধ্যে নেই। অন্যদিকে সালাউদ্দিনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কাজে কর্মে মন নেই তার, বাসায় আসে না, খায় না, কাজে যায় না, সারাদিন মন মরা হয়ে কি যেন ভাবতে থাকে। আর এসব দেখে বকুল মিয়া অসহায় হবেন না তো আর কি হবেন? স্পষ্ট ভাষায় বলতে গেলে তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। এর মাঝেই আবার তার স্ত্রী রহিমাও শরীরটা খারাপ করে বসল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি তার শারীরিক অসুস্থতার জন্য কিছু খেতে পর্যন্ত পারছিলেন না। তার মনে ছিল সীমাহীন ভয়, আর এই ভয় তার মন আর দেহকে যেন গ্রাস করে নিচ্ছিল ধীরে ধীরে। তিলে তিলে তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছিল। তার চোখ মাঝে মাঝেই প্রচণ্ড ভয়ে বড় হয়ে উঠত। তিনি মাঝে মধ্যেই তার আশেপাশে অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করলেন। নানা রকম ছায়ামূর্তি তাকে ঘিরে থাকে। কিছুদিন আগের কথা, তার চোখের সামনেই তিনি এক ছায়ামূর্তিকে দেখতে পান, আর সেই ছায়ামূর্তি তাকে তার নাম ধরে ডেকেছিল, যা তিনি স্পষ্টভাবে শুনতে পান। এসব জানার পর বকুল মিয়ার মনে একটাই প্রশ্ন, আর তা হলো, আমার পরিবার কি আদৌ বেঁচে থাকবে, নাকি এক এক করে সবাইকেই দুনিয়া ছাড়তে হবে? আমি কি পারবো আমার পরিবারকে বাঁচাতে, নাকি সবার সাথে আমিও দুনিয়ার মায়া ত্যাগ করব? এসব ভেবে তিনিও দিন দিন বেশ অসুস্থ হয়ে পড়েন। বকুল মিয়ার মেয়ে রাহেলার দিনকালও বেশ ভয়ে ভয়ে কাটতে থাকে। সে ছোট, তাই এসবের প্রভাব তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। বকুল মিয়া এসব বুঝতে পারতেন, কিন্তু কী বা করার আছে তার? তিনি নিরুপায়, অসহায় এক বাবা, যাকে সাহায্য করার মতো একজন ব্যক্তিও এই গ্রামে অবশিষ্ট নেই। গ্রামের মানুষজন তাদের এড়িয়ে চলত। তারা ভাবত, যদি তারা এসব ব্যাপারে জড়িয়ে পড়ে তাহলে তাদের পরিবারের ওপরেও এই কালো ছায়া নেমে আসবে। বকুল মিয়া অনেকবার গ্রামের মোড়লদের সাথে কথা বলার চেষ্টা করেন, সামান্য সাহায্যের আশায়। চাতক পাখি যেমন এক ফোঁটা পানির জন্য দীর্ঘ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি বকুল মিয়া সামান্য সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। কিন্তু আফসোস, কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে পর্যন্ত তাকায়নি। নিরাশ,
হতাশ বকুল মিয়া প্রতিবার মনের ভেতরে কান্না চেপে রেখে ঘরে ফিরে আসতেন। এক রাতে ছেলের বউয়ের কথা মতো বসলেন। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই খাবার প্রস্তুত। তিনি পেট ভরে খেলেন। খাওয়া শেষ
পাথর হয়ে যান। তার পায়ের নিচের মাটি কাঁপছিল। বকুল মিয়া তার ছেলের কাছে হাঁটু গেড়ে বসে পড়েন। তার শরীর ক্রমাগত কাঁপছিল। তার বড় ছেলেটা আজ তাদের ছেড়ে চলে গেছে। তার হৃদয়, তার ঘর পরিবার, যা একদিন এত পূর্ণ ছিল, আজ তা একেবারে এক ধাক্কায় খালি আর নিষ্প্রাণ হয়ে গেল। ছেলের লাশ বুকে নিয়ে তিনি মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতে শুরু করেন। তার সেই আর্তনাদে গ্রামের মানুষ ছুটে আসে। বকুল মিয়ার মৃত ছেলেকে বুকে জড়িয়ে থাকতে দেখে সবার চোখ দিয়ে অশ্রু ঝরে। বকুল মিয়া ছেলেকে জড়িয়ে ধরে তার মাথায় আদর করে দিচ্ছেন আর
বয়স যখন 55 বছর, তখন তিনি সর্বশেষ বকুল মিয়াকে দেখেন। সেদিন বকুল মিয়ার মুখে ছিল হাসি আর চোখে অশ্রু। বকুল মিয়া, যিনি হারালেন নিজের 3 সন্তানকে, নিজের স্ত্রীকে, শুধুমাত্র স্ত্রীর একটা ভুলের জন্য। শেষমেশ তিনি নিজেকেও হারিয়ে ফেলেন অন্ধকার এক জগতে। মুস্তাফা বলেন, বাবা নেই। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয় বাবা কেমন আছেন, আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন। কেমন কাটত তার দিনকাল। এভাবে নিজের মাঝে কাউকে বন্দি করে রেখে তিনি কেমন ছিলেন, কেমন বোধ করতেন। সবকিছুর পরও তিনি তার পরিবার, তার ছেলেকে, তার মেয়েকে, তার নাতনিকে দেখতে আসতেন, কাউকে বুঝতে দিতেন না। এই হলেন আমার বাবা বকুল মিয়া। আজ আমি আমার বোন, আমার স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে বেঁচে আছি। সে আমার বাবার জন্যই। বাবা তার জীবনের চরম ত্যাগ স্বীকার করেছেন শুধু আমাদের জন্য। মোস্তফা মারা যান দেশ স্বাধীন হবার পরপরই। তিনি মারা যাবার আগ পর্যন্ত তার মায়ের ব্যাপারে কিছুই জানতেন না। কেউ হয়তো তাকে ইচ্ছে করেই বলেনি, বললে হয়তো ছেলে মাকে ঘৃণা করত, তাই হয়তো কিছু জানানো হয়নি তাকে। আমি আদনান হাবিব। বকুল মিয়া, মোস্তফা মিয়ার সাথে আমার কি সম্পর্ক সেটা আমি বলবো না, আপনারাই আন্দাজ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। এই বলে আদনান হাবিব ভাই তার ঘটনাটি শেষ করেন। প্রিয় লিসেনার, আমি নিজেও জানি না আদনান হাবিব ভাইয়ের সাথে মুস্তাফা মিয়া অথবা রাহেলার কি সম্পর্ক। তবে এই ঘটনাটি শুনে আমি বেশ অবাক হই। মনে মনে ভাবি, এমনও হয়। আজ বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন আর ভূত.com-এর সাথে থাকুন। আমি গ্রুপে পোস্ট করে বলেছিলাম যে হুজুর শয়তানের পুনরুত্থান ঘটনাটি আমার কাছে শেয়ার করেছিলেন, তার নতুন ঘটনা আমি পাঠাবো। অপেক্ষা করুন, ঘটনাটি শীঘ্রই আসছে। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যারা এতক্ষণ পর্যন্ত এই দীর্ঘ ঘটনাটি শুনলেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামীতেও এরকম বড় ঘটনা নিয়ে আসব যদি আপনারা চান। সিফাত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে দারুণ কিছু ঘটনা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। দারুণ একটা স্টোরি অপেক্ষা করছে আপনাদের জন্য, কারণ স্টোরিটি পাঠিয়েছেন মুস্তফা আলম রোমান। অসম্ভব সুন্দর ঘটনা লেখার ক্ষমতা এই মানুষটির। আপনারা সবাই জানেন, আপনারা সবাই হয়তো তার ঘটনা অনেক পছন্দও করেন, আমিও খুব পছন্দ করি। তিনি বেশ অনেকদিন পর অনেক বিরতি নিয়ে ঘটনা পাঠান। এই জন্য আমি বলবো যে রোমান আরও বেশি যদি আপনি রেগুলার হন আমাদের সবার জন্য অনেক বেশি ভালো হবে, কারণ আমরা অধীর অপেক্ষায় থাকি আপনার ঘটনার জন্য। যাই হোক, রোমানের ঘটনায় যাব এবং আজকে প্রতিটা মুহূর্ত অনেক বেশি ইন্টারেস্টিং হবে এই কারণেই যে ঘটনাটি মুস্তফা আলম রোমান পাঠিয়েছেন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়।
পৃথিবীর মায়াজালে আটকে পড়া একজন মানুষ, তার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি কি সব? এর কাছে দুনিয়ার বাকি সবকিছুই কি নশ্বর? হয়তো তাই। কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে। আমার জানা নেই, সত্যি জানা নেই। 31 ডিসেম্বর 2021, এপিসোড 99। মনে আছে হাসান নামের ছেলেটির জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক সেই ঘটনার কথা? আজ সেই হাসান ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি, মুস্তফা আলম রোমান। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটা আমাদেরই একজন লিসেনারের কাছ থেকে শোনা। ওনার নাম মোহাম্মদ বোরহান আহমেদ এবং উনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। বোরহান ভাইয়ের সংগ্রহ করা কিছু ঘটনা ইতিপূর্বে আপনারা শুনেছেন, যার মধ্যে বন্ধু হাসানের জীবনের ঘটে যাওয়া মহিলা জিনের প্রতিশোধ ঘটনাটি অন্যতম। আজ সেই হাসান ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা বোরহান ভাই এবং আমার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন। যাই হোক, সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি বোরহান ভাইয়ের মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বোরহান আহমেদ, বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। 2014 সালে চাকরির সুবাদে সৌদি আরবে পাড়ি জমালেও সেখানে পরিচিত বলতে তেমন কেউই ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে বাংলাদেশে এক ভাইয়ের সাথে আমার পরিচয় ঘটে। বর্তমানে তিনি আমার রুমমেট এবং খুব কাছের বন্ধু। তার নাম মোহাম্মদ হাসান। গত 99তম এপিসোডে আপনারা হাসানের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার ব্যাপারে শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তাই গত বছরে রোজার ঈদে অফিস থেকে ছুটি পেয়ে যখন দেশে ফিরলাম, তখন হাসানকে বলেছিলাম আশেপাশের এলাকা থেকে ভূত.com-এর জন্য কিছু ঘটনা সংগ্রহ করতে। বরাবরের মতো এবারও হাসান আমাকে নিরাশ করেনি। হাসানের বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট থানার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোনো গ্রামে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে বলেছে সেভাবে আমি বলার চেষ্টা করছি। 29 সেপ্টেম্বর 2007, পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হলো। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ, চেয়ে আছে চিতার ওপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির ওপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শোনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনই দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার 2জন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3 জন। আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং এক মেয়ে। যদিও আমার নানা তার 2 পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও 2 পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন।
সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানান। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সব কিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না। এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কী হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় 3-4 কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে
আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারিভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরও স্পষ্টভাবে আসতে থাকে। তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা। সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরও কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস। এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে কাদের মামা নানির সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করেননি। কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকে নানা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি। নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন। দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোট ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন। রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 2 সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন। কিন্তু এই সময়ের মাঝে নানা আরও অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি। মাত্র 2 মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন। একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন, ওনার বয়স হয়ে গিয়েছে, তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে। আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন, ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন। এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু ওই 2 মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন, শোন, তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস।
নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন। বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান। তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না, বরং বলেন ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে, আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে। এরপর আরও কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন। ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে মাঝরাতে টিনের চালে প্রচণ্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে। বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন, কিন্তু তখনও অনবরত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে। তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে। ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করে দেন। পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোট মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান। সবকিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন, যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায়। ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয়। পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন। মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজা জানালা বন্ধ করে দিতে বলেন। প্রায় ঘণ্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন। কাদের মামা তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। তিনি বলেন, তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ শক্তিশালী এই জাদু। আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের ওপর এত জঘন্যভাবে কালো জাদু করতে পারে। কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কে এই কালো জাদু করেছে, কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে, কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময়ে ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন। পাশের ঘর থেকে উঠে সবাই ছোট মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম। ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু রোমহর্ষক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলে যান, এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে। পরদিন সকালেই দুই মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন। এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন, এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি। কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন। বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কালো জাদুকারীর নাম জানতে চাইলে তিনি সময় চেয়ে নেন। তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন, আপনাদের বাড়িতে 2টি জিনের বসবাস আছে। তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে। তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান, তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন। ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। অসময়ে ঘরের চালে ঢিল পড়া, জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া, নুপুরের আওয়াজ, হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা, বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর সরীসৃপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন, আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে নিয়ে পড়াস। তবে নানা সেদিন আরও কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন,
ও সবসময় আমাকে শ্মশানে যেতে বলে, আমাকে শ্মশানে নিয়ে যা, আমাকে শ্মশানে রেখে আয়। তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস, দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে। কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায়, তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে। তাই তোরা নিয়ে গেলেই আমি বাঁচি। নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন। আসলে উনি কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, আর বারবার একই কথা কেন বলছেন, সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না। এভাবে দুদিন কেটে যায়। যাওয়ার পরে বড় হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান। তিনি জানান যে দুজন জিন মামাদের বাড়িতে অবস্থান করছে, তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে, আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে। হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আসলে এর শেষ কোথায়, আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে? অনেক ভাবনা চিন্তার পরও কেউ এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক, হৃদয় বিদারক এক ঘটনা। বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল, সেই কথা আমি ঘটনা শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতেও আনতে পারেনি। হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নাকি জানিয়েছিলেন, যদি পুরো পরিবারের ক্ষতি না চান, তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন, অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে? কখনোই না। তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য। হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পর নানা অসুস্থ হতে শুরু করেন, আর বারবার বলতে থাকেন, ওরা আমাকে নিয়ে গেলে খুব কষ্ট দিয়ে মারবে, তাই তোরাই আমাকে শ্মশানে রেখে আয়। তাই ওই দিন বিকেলে কাদের মামা নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ তার সৎ মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি নানার অসুস্থতার কথা সবাইকে জানান এবং তাদেরকে বাড়ি নিয়ে আসেন নানার সাথে দেখা করানোর জন্য। ওই পরিবারের 3 জন সদস্যই সেদিন বাড়িতে আসেন এবং নানার শরীরের অবস্থা দেখে খুব কষ্ট পান। এতদিন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কারণেও বেশ আফসোস করেন, কিন্তু সেই মুহূর্তে আফসোস করে আর কী বা হবে। এরপর থেকে নানার প্রথম এবং দ্বিতীয় পরিবার একসাথেই থাকতে শুরু করেন। যদিও এটা নিয়ে গ্রামের মানুষেরা নানান কথা বলছিলেন, আর বলাটাই স্বাভাবিক। এই সব কিছুর মাঝে পুরো পরিবারকে বাঁচানোর জন্য কাদের মামা নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে একটা কাজ করে বসেছিলেন। কিন্তু ওই যে বলেছিলাম, এই সব কিছু ঘটনার শেষ অংশের টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। ক্ষমা করবেন, শেষবারের মতো না হয় একটু অপেক্ষা করেই দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর আসে সেই বিভীষিকাময় দিন। হুজুর বাড়ির সবাইকে বলেছিলেন নানাকে খুব চোখে চোখে রাখতে। কালো জাদুর আলামত পাওয়ার টানা 3 মাস নানাকে চোখের আড়াল হতে দেননি কেউ। কিন্তু একদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় নানি কোনো একটা কাজ করতে ঘরের ভিতরে যেতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে সবাই দৌড়ে ঘরের ভেতর গিয়ে যে দৃশ্যের সম্মুখীন হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবাই দেখেন মাথাবিহীন অবস্থায় নিথর দেহ নানা বিছানায় পড়ে আছেন, আর পুরো বিছানাসহ মেঝেতে তাজা রক্তের বন্যা বয়ে চলেছে। বাকিটুকু আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই। আল্লাহ আমাদের ক্ষমা করুক। কিন্তু নিজের পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি বা আপনার ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হবে ব্যক্ত করতে পারতেন? আমিও পারবো না। ওই মুহূর্তে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আসলে কারো মাথাতেই আসছিল না যে কি ঘটলো এসব। কাদের মামা আর রফিক মামা কোনোভাবে নিজেদের আবেগ কষ্টকে নিয়ন্ত্রণ করে সব ঘটনা মেলানোর চেষ্টা করতে থাকেন। তারপরে হঠাৎ করে তারা খেয়াল করেন ঘরের কোথাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, তারা তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন। ঠিক তখনই তার মাথায় আসে যে অসুস্থ হবার পর আব্বা সবসময় বলতেন, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পড়াস। ঠিক এই কথা সূত্র ধরে ছোট মামা আর রবিউল মামা, সৎ মামা, তারা ভাবেন যদি এটা জিনের কাজ হয় তাহলে আব্বাকে ওই শ্মশানে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে ওনারা 3 জনই শ্মশানের দিকে দৌড় দেন। এরপরে ঘটনাগুলো কেউ আন্দাজ করতে পারেন?
মনে আছে ঘটনার শুরুতে নদীর পাড়ে ওই শ্মশান ঘাট থেকে ভেসে আসা করুণ আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠের কথা, দাও দাও করে জ্বলতে থাকা সেই গোলাকৃতি বস্তুটির কথা। জি হ্যাঁ লিসেনার্স, ওই গোলাকৃতি বস্তুটি আর অন্য কিছু নয়, ওটা ছিল একজন মানুষ, আমার নানার মাথা। ছোট মামা আব্বা আব্বা বলে আত্মচিৎকার করতে করতে চিতার ওপর থেকে কাঠগুলো সরাতে থাকেন। রবিউল মামা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন, আর এক পর্যায়ে আগুন নিভে গেলে বড় মামা তার আব্বার মাথা নিজের শার্টের মধ্যে পেঁচিয়ে ধরে রওনা দেন। আমার এখনো মনে আছে মামা বলছিলেন বাড়ি ফেরার সময় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার আব্বা তাকে কানে ফিস ফিস করে বলছে, কাদের কষ্ট পাস না, কষ্ট পাস না বাবা, আমার অবর্তমানে তোর মায়ের খেয়াল রাখিস আর সবাইকে দেখে রাখিস। কিন্তু বাড়ি ফেরার সময় এমন দিনের বেলাতেই শ্মশান থেকে শিমুল গাছের দিকে তাকিয়ে তারা 3জনই একসাথে দেখতে পান মানুষ আকৃতির জ্বলন্ত এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে নিকৃষ্ট হাসি হাসছে। ওই অবস্থাতেই বাড়ি ফেরার পর হুজুরকে খবর দেয়া হয়, আর একে একে লাশের গোসল, জানাজা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক এমন মুহূর্তে হুজুর বলে ওঠেন, কাদের সাহেব, আপনাদের বিপদ এখনো কাটেনি। যদিও ওরা আপনার বাবার জীবন নিয়ে গিয়েছে, তবুও ওদের স্বার্থ এখনো হাসিল হয়নি। ওরা চায় আপনার বাবার পুরো শরীরটা নিয়ে যেতে, তাই আপনার বাবার কবরটা বাইরে না দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দিন। শুধু তাই নয়, কবর দেওয়ার পর সেটাকে সবসময় চোখে চোখে রাখার ব্যবস্থা করুন, এবং এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আপনার পরিবারকে। এরপর হুজুরের কথা মতো নানাকে বাড়ির ভেতরেই কবরস্থ করা হয়, আর দাফন কার্য সম্পন্ন হবার পর হুজুর বলে যান নানার কবরে যেন সব সময় মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, নয়তো যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। তারপর থেকে নানার কবরের পাশে সব সময় মোমবাতি জ্বালিয়ে রাখা হতো, আর কেউ না কেউ সেটা চোখে চোখে রাখত। বিশেষ করে নানার দ্বিতীয় স্ত্রী সবসময় সেই কবরের পাশে বসে পাহারা দিতেন। সেই সময় আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পুরো গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই ঘটনা জানার পর থেকে তারা কেউই আমার মামার বাড়িতে যেতেন না। বিকেল হলেই মানুষজন বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দিতেন। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। কিন্তু কি ঘটেছিল তারপরে? কালো জাদুর প্রভাবগুলো কি আস্তে আস্তে কেটে গিয়েছিল, নাকি জন্ম দিয়েছিল নতুন কোনো ঘটনার? আপনারা না হয় এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকুন, আর অপেক্ষার প্রহর কাটিয়ে আমি চলে যাই ঘটনার টুইস্টে। এই মুহূর্তে আপনাদের সবার মনেই 3টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে করেছে এই কালো জাদু, কেন করেছে, আর কিভাবেই বা করেছে? আপনাদের মনে আছে সেই আবছা অবয়বের জোরালো আঘাতে ছোট মামা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু রোমহর্ষক তথ্য দিয়েছিলেন, যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। সেই তথ্যগুলো ছিল কিভাবে নানা এবং তার পরিবারের ওপরে কালো জাদু করা হয়েছে। ওই রাতে ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া বিরাজমান হওয়ার পর হুজুর যখন সবাইকে ঘরের ভেতরে থাকতে বলেন এবং বেরিয়ে যান নিজে, তখন সে নিজের আমলের মাধ্যমে বুঝতে সক্ষম হন যে কারা এই পরিস্থিতি তৈরি করেছে আর কিভাবে করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরে ফিরে তিনি বলেছিলেন, আপনাদের বাড়িতে খুব বাজেভাবে 2জন জিনের বসবাস আছে। তাদের ক্ষমতা আমার তুলনায় শতগুণ বেশি। তাদের খুব নিকৃষ্ট উপায়ে এই বাড়িতে পাঠানো হয়েছে। মূলত হিন্দু জিনকে পাঠানো হয়েছে কাশেম সাহেবের ক্ষতি করার জন্য, আর মুসলমান জিনকে পাঠানো হয়েছে আপনাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য। এই কাজ করানো হয়েছে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে, যে কিনা সদ্য আত্মহত্যা করা এক যুবকের ফাঁসির দড়ির টুকরো আর কাফনের কাপড়ের সাথে কাশেম সাহেবের নিত্য ব্যবহার্য জিনিসপত্র একত্রিত করে তাবিজ আকারে কুফরি করেছে, আর সেটা ওই যুবকের কাফনের ভেতরে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ঠিক এই কারণে মুসলমান জিনটা আপনাদের সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে সত্য প্রয়াত এক হিন্দু শিশুর লাশ দাহ করার পর তার মাথার এক পাশ থেকে চুল, কিছুটা মাংস আর কাপড় কেটে নিয়ে এই উপায়ে কুফরি করে সেটা তাবিজ আকারে লাশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা সবাই জানি মাটি, পানি, বাতাস এবং আগুন, এই 4টি জিনিস খুবই পবিত্র। বিশেষ করে জাদুটোনার কাজে জিনিস আগুনে পুড়িয়ে দিলে সেটা আর কোনোভাবে কাজে লাগে না। তাহলে এক্ষেত্রে শিশুর লাশ দাহ করার পরেও কিভাবে জাদু করা হয়েছে তা আমার ঠিক জানা নেই। নিশ্চয় এখানে ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে। এত নিকৃষ্ট উপায়ে কালো জাদুর ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, আর তাই হয়তো জিনগুলো এত শক্তিশালী। এই বলে বিদায় নিয়েছিলেন হুজুর। তাহলে কি এমন দোষ করেছিলেন আমার নানা, যার কারণে তার জীবন নিতে এত নিকৃষ্ট উপায় অবলম্বন করা হলো, আর কেই বা করলো? আপনাদের মনে আছে
বড় হুজুর একদিন নিজে বাড়ি বয়ে এসে কাদের মামাকে সেই কালো জাদুর নাম জানিয়ে গিয়েছিলেন, আর কেন সেই ব্যক্তি পুরো পরিবারের ওপর কালো জাদু করা হয়েছে সেই তথ্যটিও তিনি দিয়ে গিয়েছিলেন। আজ এই ঘটনার শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, পৃথিবীর মায়াজালে আটকা পড়া একজন মানুষের জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি কি সব, এর কাছে দুনিয়ার বাকি সব কিছুই কি নশ্বর? হয়তো তাই, কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে কিভাবে? আমার জানা নেই, সত্যিই জানা নেই। কি অনুমান করতে পারছেন সেই কালো জাদুকারী আসলে কে? জি হ্যাঁ, কাশেম সাহেবের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সেই নির্মম জঘন্যতম অপরাধী। অবিশ্বাস্য হলেও সত্যি, কিন্তু কেন? জায়গা জমি ভাগ বাটোয়ারা হওয়ার পরও তো তাদের মাঝে সবকিছু বেশ ঠিকঠাক ছিল, হঠাৎ এমনটা হবার কারণ কি? বলছি। বড় হুজুরের কাছ থেকে সেই কালো জাদুকারীর ব্যক্তির নাম শোনার পর কাদের মামা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আপনজনের কাছ থেকে এমনটা আশা করাও পাপ। আর যাই হোক, তাদের সাথে মামার পরিবারের কারোর কখনো কোনো প্রকার মনোমালিন্য বা বাক বিতণ্ডার মতো ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে কোন রাগ অভিমানের ভিত্তিতে তারা এই কাজটি করবে, সেটাই যেন মামা ভেবে পাচ্ছিলেন না। বড় হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পরই কিন্তু নানার অসুস্থতা আরও বাড়তে থাকে। তিনি আর দেরি না করে সেদিনই তার সৎ মায়ের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। কাদের মামা আর তার সৎ মায়ের পরিবারের লোকদের মাঝে কি কি কথা হয়েছিল তা আমি ঘটনার মাঝে উল্লেখ করিনি, শুধুমাত্র ঘটনার টুইস্ট রক্ষার্থে। এবার না হয় সেই কথোপকথনে যাওয়া যাক। কাদের মামার সাথে তার সৎ মা, ভাই এবং বোনদের দেখা হবার পর তিনি খুব সম্মানের সাথে এই কথা বলতে শুরু করেন। কিন্তু একটা পর্যায়ে কাদের মামা প্রথমবারের মতো তার সৎ মাকে মা বলে সম্বোধন করেন এবং বলেন, মা, আমি জানি না আমার আব্বা আর আমাদের পুরো পরিবারের মানুষের ওপর আপনার কিসের এত রাগ, এত অভিমান, কিন্তু একজন জগৎ জননী হয়েও আপনি এই জঘন্য কাজটি কিভাবে করতে পারলেন? শুধু একবার এসে আপনার এই ছেলের কাছে আবদার করতেন, আমার সামর্থ্য মতো সব কিছু আমি আপনার চরণে এনে দিতাম। কেন করলেন এমনটা? কি দোষ করেছিলেন আমার বাবা? কালো জাদুর মতো নিকৃষ্ট একটা কাজ করে নিজের ঈমানকে বিসর্জন দিতে আপনার একটুও বাধল না? মামার করুণ কণ্ঠে চাপা অভিমানের কথাগুলো শুনেও তিনি বারবার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন। যে কোনোভাবেই নিজে এই কুকর্মের কথা স্বীকার করতে নারাজ ছিলেন তিনি। একটা সময় মামা তাদের অনেক জোরাজুরি করেন বাড়ি এসে নানার সাথে দেখা করার জন্য, কিন্তু তারা কিছুতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে মামা নাচর বান্দার মতো তাদের চেপে ধরায় তারা বাড়িতে আসতে রাজি হন। তখনও পর্যন্ত বাড়ির কোনো ব্যক্তি জানতেন না আসলে কালো জাদু কে করেছে। তারা তিনজনই বাড়িতে এসে সরাসরি নানার ঘরে প্রবেশ করেন আর নানাকে দেখে তাৎক্ষণিকভাবে যেন স্তব্ধ হয়ে যান। কি অবস্থা হয়েছে মানুষটার! হায় আল্লাহ, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এভাবেই ক্রন্দনরত অবস্থায় আর্তনাদ করতে করতে মেঝেতে বসে পড়েন কাশেম নানার দ্বিতীয় স্ত্রী। আর এই সুযোগে বড় হুজুর একটি কোরআন শরীফ হাতে নিয়ে ঘরে ঢুকে পড়েন। নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের এই বাড়িতে নিয়ে আসার মূল পরিকল্পনা ছিল বড় হুজুরের, যা তিনি কাদের মামাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর বড় হুজুর সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তিনি এত বড় অপরাধের আশ্রয় নিলেন, কিন্তু ওই মুহূর্তে তিনি আবারও সবকিছু স্বীকার করতে নারাজ। সে সময় বাড়িতে উপস্থিত সবাই যেন হতভম্বের মতন তাদের দুজনের দিকে তাকিয়েছিলেন, কারণ কেউ বিষয়টি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই হুজুর তাদের হাতে থাকা কোরআন শরীফ সামনে এনে সেটাকে ছুঁয়ে কসম কেটে সত্যিটা স্বীকার করতে বলেন। এরপর আর কোনো উপায় না পেয়ে সবার সামনে নানার দ্বিতীয় স্ত্রী স্বীকার করেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। ক্ষোভের মাথায় তখন আমি বুঝিনি এতটা জঘন্য কাজ এটি, কিন্তু আমি এটা করে ফেলেছি। তার মুখ থেকে কথাগুলো শোনার পর হুজুর জিজ্ঞেস করেন তিনি এই কাজ যে করেছেন কার মাধ্যমে করেছেন। তখন তিনি বলেন, জমি জমা ভাগাভাগির সময় সবাইকে সমানভাবে সবকিছু ভাগ করে দিলেও শেষ মুহূর্তে টুকের বাজারের জমির কোনো অংশ আমাদের দেয়া হয়নি। এটা অন্যায়। ওখানে তো কম পরিমাণ জমি ছিল না, তাহলে কেন আমাদের বঞ্চিত করা হলো? আমরা কি প্রাপ্য ছিলাম না? শুধু কি দ্বিতীয় পক্ষ বলেই আমাদের সাথে এমনটা করা হলো? কাদের মামা তার সৎ মায়ের কথা শুনে বলে ওঠেন, মা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন, আর তার ওপর থেকে এই কালো জাদুর প্রভাবটা কাটিয়ে দিন। আমার আব্বা অনেক কষ্ট পাচ্ছেন। আপনাদের যা কিছু দরকার আমি দিতে রাজি। প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করে সেই টাকা রেখে আমরা অন্য কোথাও চলে যাব।
শুধু আব্বাকে বাঁচতে দিন। একটা সময় কাদের মামার কথা শুনে সৎমা ডুকরে কেঁদে ওঠেন। কিছুক্ষণ পর নিজেকে সামাল দিয়ে তিনি একজন তান্ত্রিকের নাম উচ্চারণ করেন, যা শুনে বড় হুজুরের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। তিনি বলেন, ওনার সাথে মনোমালিন্যের এক পর্যায়ে যখন আমরা সবকিছু ছেড়ে দূরে চলে যাই, তখন গ্রামের লোকেরা অনেকেই অনেক কথা শুনিয়েছিল। এদিকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়া, আর অন্যদিকে গ্রামের লোকদের কাছে তাচ্ছিল্যের বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে বসি সিলেটের সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করিয়েছি। আজ বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত নিকৃষ্ট কাজ করেছি। তবে অবশ্যই আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যাব সেই তান্ত্রিকের কাছে আমার স্বামীর ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটিয়ে নেবার জন্য। এরপর কাদের মামা তার সৎ মা আর সৎ ভাইদের সাথে নিয়ে তান্ত্রিকের আস্থানায় গিয়ে উপস্থিত হন।